বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে খুব সহজেই একটি দারাজ লোগো তৈরি করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আমরা জানব। তো সর্বপ্রথম আমরা পলিগন টুলটাকে অ্যাক্টিভ করব, তারপরে এখানে ক্লিক করব। এখানে রেডিয়াস 200 পিক্সেল এবং সাইড 3 করে ওকে করে দেব। তারপরে সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমাদের এই শেপটার যে বাউন্ডিং বক্স রয়েছে সেখানে মাউস কার্সর পয়েন্ট নিয়ে গেলে কার্সরের পরিবর্তন ঘটবে। তো এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে ড্র্যাগ করলে এটা রোটেট হবে। এবার আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় রোটেট টুলটাকে অ্যাক্টিভ করব এবং আমাদের যে এই অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এখানে কিবোর্ড থেকে ওয়াল্ট চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করব, তাহলে আমাদের রোটেটের অপশনটি চলে আসবে। আমরা এখানে 360 ডিভাইডেড 6 দিয়ে কপিতে ক্লিক করব, তাহলে আমাদের সামনে আরেকটি কপি চলে আসবে। কপিটি পুনরায় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করব, তাহলে হচ্ছে আগে যেটা কপি করেছিলাম সেটা রিপিট করতেছে। পুনরায় আবার কন্ট্রোল ডি করে দেব। এবার হচ্ছে আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। এখান থেকে এই দুইটা পয়েন্ট ধরে কিবোর্ড থেকে ওয়াল চেপে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে এই পজিশনে বসিয়ে দেব এবং মিডল থেকে হচ্ছে এই পয়েন্টটাকে রিমুভ করে দেব। সবগুলো শেপ সিলেকশন করে আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেব। তারপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে শিফট চেপে আমরা এই পয়েন্টারগুলোতে ক্লিক করে দেব, যাতে আমরা এই কর্নারগুলোকে রাউন্ড করতে পারি। পয়েন্টারগুলো সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটি পয়েন্টার ধরে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে হচ্ছে সেই কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের লোগোটাকে কালার করে নিতে হবে। তো লোগোটা সিলেকশন থাকা অবস্থায় আমরা আইড্রপার টুলের মাধ্যমে কালারে ক্লিক করার মাধ্যমে এটাকে কালারাইজ করে নেব। আমরা টাইপ টুলটাকে অ্যাক্টিভ করব। এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করব। সাইজটাকে বাড়িয়ে দেব 72। এখান থেকে ফন্ট আমরা সিলেক্ট করে দেব টিকো বোল্ড। অবশ্যই ফন্ট ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফন্টটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমরা ক্লিক করব, লিখে দেব দারাজ। এই অবস্থায় সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে আমরা বাউন্ডিং বক্স ধরে কিবোর্ড থেকে শিফট চেপে এটাকে বড় করে দেব, যাতে আমাদের লেখার কোনো রেশিও পরিবর্তন না আসে। এবার আমরা কালার পিকারের মাধ্যমে কালারটা দিয়ে নিব। লোগো এবং লেখাটাকে ধরে আমরা অবজেক্টে চলে যাব, এখান থেকে এক্সপান্ড করে দেব। দেন এক্সপান্ড অপশন চলে আসলে এখান থেকে ওকে করে দেব। সিলেকশন থাকা অবস্থায় রাইট ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে নিব।
তাহলেই আমাদের দারাজের সম্পূর্ণ লোগোটি তৈরি হয়ে যাবে।